নমস্কার, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। আজকে আমি আলোচনা করব বুধ পঞ্চম ভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায়। এই বুধ পঞ্চম ভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আলোচনা করছি বুধ পঞ্চম ভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায়। কোনো জাতক বা জাতিকার জন্মছকে বুধ যদি পঞ্চম ভাবে থাকে তাহলে জাতকের মনোভাব প্রকাশ করার বেশ শক্তি থাকে। স্নেহপ্রীতির ব্যাপারে তার মন খুব বেশি প্রসারিত হয় এবং সন্তানের সম্বন্ধে তার প্রায় চিন্তিত থাকতে হয়। জাতকের কল্পনা শক্তি খুব বেশি হয়, কিন্তু তার মধ্যে দৃঢ়তার অভাব হয় এবং চাঞ্চল্য থাকা সম্ভব জাতকের মধ্যে। খুব সহজে শেখবার এবং অনুকরণ করবার শক্তি জাতকের মধ্যে আছে। ভবিষ্যৎ সম্পর্কে একটা চিন্তা কিন্তু জাতকের মনে বরাবরই লেগে থাকবে। এই পঞ্চমস্ত বুধ অর্থাৎ পঞ্চমভাবে যদি বুধ, শনি অথবা বৃহস্পতির সঙ্গে শুভভাবে অবস্থান করে বা দৃষ্টি পায়, শুভ দৃষ্টি পায়, তাহলে জাতকের ব্যবসা বাণিজ্যে দক্ষতা থাকে এবং তা থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকে। শুক্র এই বুধের সঙ্গে শুভভাবে অবস্থান করে বা শুভ দৃষ্টি পায়, তাহলে জাতকের মধ্যে বহুমুখী যে প্রতিভা, যেমন কলা, শিল্প, সাহিত্য প্রভৃতিতে কিন্তু তার কৃতিত্ব প্রকাশ পাবে। এই পঞ্চমে বুধ যদি পীড়িত হয় তাহলে স্নেহপ্রীতির ব্যাপারে এবং সন্তানের জন্য ক্রমাগত দুশ্চিন্তা এবং অশান্তি ভোগ করতে হয় জাতককে। বুধ যদি মঙ্গল, রাহুর দ্বারা পীড়িত হয় তাহলে জাতকের প্রণয় ঘটিত ব্যাপারে অপবাদ হয় এবং অনেক সময় সেই অপবাদ থেকে মামলা, মোকদ্দমা বা অন্যরকম কোনো প্রকাশ্য কেলেঙ্কারিতে জাতক জড়িয়ে পড়তে পারে। যদি পঞ্চমে বুধ পীড়িত হয় এবং সেই বুধ যদি মঙ্গল অথবা রাহুর দ্বারা ভীষণভাবে পীড়িত হয়, তাহলে এই ঘটনাগুলো কিন্তু অবশ্যই ঘটবে। তো আজকে আমি আলোচনা করলাম বুধ যদি পঞ্চমভাবে থাকে তাহলে এই ফলগুলো পাবে। এবং আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।